অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি শেখার জন্য তোর এক লাইনে ওদেরকে আসলে তোর পরামর্শ কি হবে যে এইভাবে তুমি পড়ো, এইভাবে পড়লে এক্সাম ভালো করবে, এইভাবে পড়লে তুমি শিখবা, তোর এটার অ্যাডভাইস কি হবে? না, শিখতে গেলে ধরেন ফিজিওলজির কথা যদি বলি, ফিজিওলজি শিখতে গেলে যে বডির প্রত্যেকটা প্রসেসে মেকানিজমটা কি সেইটা আসলে ইন ডিটেলসে জানতে হবে। মানে একটা কোশ্চেন করার যে মেন্টালিটি এটা থাকতে হবে, যে একটা জিনিস একটা লাইন বললো বা ক্লাসে একটা টিচার একটা কথা বললো, এটা কেন, এই কোশ্চেনটা যদি আমরা করতে পারি যে এটা কেন বা এটা কিভাবে, এই প্রশ্ন টিচারকে করবো নাকি তোর মনে নিজেকে করতে হবে, নিজের মধ্যে কোশ্চেন করে সেইটা অ্যান্সারটা খুঁজতে হবে। এখন সেই অ্যান্সার খোঁজার জন্য আমি টিচারকে করতে পারি, সেই অ্যান্সার খোঁজার জন্য আমি গুগলে যাইতে পারি, সেই অ্যান্সার খোঁজার আমি বইয়ের মধ্যে যাইতে পারি। গিয়ে যখন আমি অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব, দেখা যাচ্ছে যে পরীক্ষার জন্য কিন্তু আমার সব লাগতেছে না। মেকানিজমের যে স্টেপ বাই স্টেপ প্রসেস আমি লিখে দিলাম, হয়ে গেল, মুখস্থ করলাম, আমি উগরে দিয়ে আসলাম, কিন্তু আমি জিনিসটা বুঝতে পারলাম না। তো বুঝতে যদি চাই তাহলে আমার এই কোশ্চেন করার মেন্টালিটি থাকতে হবে, যে একটা লাইন বললো, হ্যাঁ এটা কেন হলো, হ্যাঁ এটা কেন হলো, কিভাবে হলো, হ্যাঁ যে মেকানিজমের ধরেন একটা কোশ্চেনের অ্যান্সারে প্রথম একটা স্টেপ দিয়ে শুরু করা, তারপরে বাকি স্টেপগুলো হয়েছে। তা এইরকম অনেকগুলো থাকে যে মাঝখানে 2-3টা স্টেপ স্কিপ করে কিন্তু গাইডের মধ্যে লেখা থাকে বা বইয়ের মধ্যে লেখা থাকে। তো তখন ওই যে একটা যে ডিসক্রিপেন্সি হইলো, তখন মাথায় একটা কোশ্চেন আমার খেয়াল করতে যে মাঝখানে কি হইলো, কিভাবে হইলো এটা। তো তখন আরেকটু ঘাটাঘাটি করলে দেখা বইয়ের মধ্যে গেলাম বা অন্য আরেকটা বই দেখলাম যে মাঝখানে আরো কয়েকটা স্টেপ আছে, বা শুরুর যে স্টার্টিং যে স্টেপ ওইটা কোত্থেকে আসলো। এই কোশ্চেন করার যে মেন্টালিটি এটা থাকলে মানে আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজতে গেলে আপনার টোটাল কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। আর ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কিন্তু ইন্টার কানেক্টেড। ফিজিওলজির ধর আরো মাইক্রোস্কোপিক লেভেলে, মলিকুলার লেভেলে গেলে হচ্ছে বায়োকেমিস্ট্রি। সো দুইটার ক্ষেত্রে একই মানে কনসেপশন খাটবে, যে কোশ্চেন করার মেন্টালিটি থাকতে হবে। অ্যানাটমির জন্য তো আসলে হচ্ছে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইনিশিয়ালি প্রথমে আগে একটা জেনারেল আইডিয়া নিতে হবে, যে আমি একটা জিনিস পড়লাম, পড়ার পরে মানে যেটা বলে যে গ্রস অ্যানাটমি, যে অমুক জিনিসের এই পার্টগুলো আছে, আগে একটা গ্রস মানে প্রথমে কয়েকবার পড়ে যেতে হবে। মানে ওটা বোঝা খুবই কঠিন, কারণ আপনি যদি ভিজুয়ালাইজ না করেন, সামনে যদি আপনি একটা ভিসারা দেখেন, সেটা আপনার যেটা ইফেক্ট হবে, আপনি যখন পড়তে যাবেন ওই ইফেক্টটা কিন্তু হবে না। এখন সবসময় তো আপনার কাছে ভিসারা থাকবে না, ভিসারা যেগুলো আছে সেগুলো আপনি কেটে কেটেও দেখতে পারবেন। ওই সময় সে নিটারটা খুলবে, হ্যাঁ ওই সময় সে নিটার খুলবে, এবং ইনিশিয়ালি বইয়ের লেখাগুলো পড়তে অনেক কঠিন হবে। কিন্তু ওই একই জিনিস যখন আপনি দ্বিতীয়বার পড়বেন, তৃতীয়বার পড়বেন, চতুর্থবার পড়বেন, তখন আপনি অনেক কিছু রিয়ালাইজ করবেন। এবং এটা শুধুমাত্র অ্যানাটমির ক্ষেত্রে না, বাকি অন্যান্য ক্ষেত্রে আমি যখনই দেখছি যে টেক্সট বুক, ইভেন ডেইলি লাইফের ক্ষেত্রে আমি যখন 5th ইয়ারে পড়ছি, তখন আমি অনেক কিছুই বুঝি না, অনেক কিছু আমার কঠিন লাগছে। যখন আমি ফাইনাল প্রফের আগে পড়ছি, তখন আবার কিছু কিছু জিনিস আবার আরে এটা তো এইভাবে, আমি জিনিসটা বুঝতে পারছি, এটা বইয়ের মধ্যেই ছিল, ওই লাইনের মধ্যে ছিল, কিন্তু আগে আমি বুঝতে পারি নাই। তারপর যখন আমি এফসিপিএস পার্ট 1 এর জন্য যখন পড়লাম, তখন আমার কাছে আরে এটা তো এইভাবে, মানে আপনার বইয়ের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু ওইটা তো আপনাকে এক্সপ্লেন করার জন্য কেউ নাই। তাহলে ওটা আপনাকে বুঝতে হলে আপনাকে বারবার পড়তে হবে। বারবার আপনি যখন একই লাইন পড়বেন, আপনার ভিতরে একটা ইনসাইট গ্রো করবে যে হ্যাঁ এটা এই জন্য। এখানে আসলে কম্প্রিহেনসিভ নলেজেরও কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, লাইক তুই যখন প্রথমবার পড়ছিস, তুই আশেপাশে আরো অনেক কিছু তখনও পড়িস না, বাট তোর এত মনে কর 6 মাস পর তুই যখন আবার পড়লি, ততদিনে তুই অনেকগুলো ইনফরমেশন গ্যাদার করছিস, অন্য সিস্টেমে আমি পড়ে আসছি, তখন তুই এটা কোরিলেট করা ইজি হইছে। আমার মনে হয় ফাইনাল প্রফ শেষ, তুই এখন এফসিপিএস এর জন্য পড়তেছিস, ততদিনে তোর নলেজ আরো বাড়ছে, ওভারঅল নলেজ বাড়ছে। তখন ওটা পড়তে গিয়ে তুই নতুন করে আরেকবার বুঝছিস যে এটার মানে আসলে আরেকটু এটা আছে। হ্যাঁ এটা ছিল, হ্যাঁ